ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আরও তথ্য জানাতে রাজধানীর কড়াইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, প্রায় 14 মাস পরে আবার এই ক্যাম্পেইনটি শুরু হলো। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত চলবে। আপনি যে ক্যাম্পে রয়েছেন সেটি কি স্থায়ী ক্যাম্প না অস্থায়ী ক্যাম্প? এখানকার সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন দেখতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে রয়েছি কড়াইল এরশাদ মাঠে এবং এটি বলা যায় একটি অস্থায়ী ক্যাম্প এবং ভিটামিন এ প্লাস ক্যাপসুলের যেই ক্যাম্পেইন সেটা দীর্ঘ 14 মাস পরে অনুষ্ঠিত হচ্ছে রাজধানী সহ সারা দেশে। এবং যদি বলা যায় যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কড়াইল বস্তিতে যে পরিমাণ শিশু রয়েছে সেই শিশুদেরকে নিয়ে অভিভাবকরা এখানে এসেছেন। ঠিক তার আগের যেই ঘটনাটি আপনি বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী সকালে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন এ ক্যাপসুলের উদ্বোধন করেন এবং তিনি যেটি জানিয়েছিলেন যে বিগত সরকারের আমলে এই ভিটামিন এ ক্যাপসুলের সংকট ছিল বিধায় 14 মাস পর কিন্তু এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হচ্ছে এবং বর্তমান সরকারের হাতে এখন যেই সংখ্যক ভিটামিন এ ক্যাপসুল রয়েছে সেটা পর্যাপ্ত বলে তিনি মনে করছেন। এবং ঠিক এই কড়াইল যে এই বস্তির যেই পাশে যেই মাঠটি রয়েছে এখানে এসেছিলেন এখানকার প্রশাসক উত্তর সিটি কর্পোরেশনের এবং তিনিও একই কথা কিন্তু বলেছেন এবং তিনি যেটি উল্লেখ করেছেন যে বর্তমান সরকার আসলে জনগণের কাছে কিন্তু দায়বদ্ধ। সেই জায়গা থেকে ভিটামিন এ ক্যাপসুল এ প্লাস ক্যাপসুলের যেই ক্যাম্পেইন সেটিও যথাযথ হয়েছে বলেই তিনি কিন্তু মনে করছেন। এবং যদি বলা যায় যে বয়স ভেদে এখানে দুটি ক্যাপসুল কিন্তু খাওয়ানো হচ্ছে, একটি লাল এবং একটি নীল। এবং এখানে যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারাও বেশ সচেতন বলা যায় এবং তারা কিন্তু বলছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্ধত্ব দূরীকরণ এবং একই সঙ্গে অন্যান্য যেই অপুষ্টিজনিত কারণে যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতি পূরণে কিন্তু ভিটামিন এ প্লাস ক্যাপসুল কিন্তু উপকারী এবং এই শিশু যারা আছে তাদেরকে এই ক্যাপসুলটি খাওয়ানোর জন্য কিন্তু এখানকার যারা সুকন্যা, আরেকটি প্রশ্ন একটু জানতে চাই। আজকে তো বিকেল 4টা পর্যন্ত আসলে কর্মসূচি চলবে। আজকে যদি কেউ টিকা নিতে না পারেন তাহলে তাদের জন্য কি পরবর্তীতে আর কোনো ব্যবস্থা রয়েছে? সকালে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে যদি কেউ অসুস্থ থাকে তাহলে আসলে আজকে যারা খাওয়াতে পারবেন না পরবর্তী সময়গুলোতে কিন্তু তারা খাওয়াবেন এবং স্বাস্থ্য উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে যেই ক্যাম্পগুলো তৈরি করা হয়েছে এমনকি রাজধানীতে যেই ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতেও কিন্তু যেই শিশুরা বাদ যাবে তাদেরকেও কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুলের প্লাস ক্যাপসুলের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। এমনকি আসলে যারা আসতে পারছেন না তাদের জন্যও কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে বলে এখানকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু বলেছেন। এবং সকালেও ঠিকই একই কথা বলেছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী যারা আজকে আসলে খাওয়াতে পারছে না তারা আগামীকালকে খাওয়াতে পারবেন, যারা আগামীকালকেও মিস করবেন তারা পরবর্তী সময়গুলোতে এই ভিটামিন এ ক্যাপসুল কিন্তু শিশুদেরকে দেবেন। এবং এই একই ক্যাম্পেইনের এই কথাগুলো কিন্তু যারা জনগণ রয়েছে যারা আসলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তাদেরকেও এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করছে। একই সঙ্গে যারা মাঠ পর্যায়ে কর্মীরা রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও কিন্তু তাদের যথাযথ যেই দায়িত্ব তারা কিন্তু সেটি পালন করছেন। এবং যেটি বলেছিলাম শুরুতেই যে সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, চলবে বিকেল 4টা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শুরু করে সারা দেশব্যাপী স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পগুলোতে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে। এখনকার মতো কড়াইল এই এরশাদ মাঠ থেকে এই ছিল আমার কাছে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের ক্যাম্পেইন থেকে সরাসরি শেষ খবর। ফিরছি সুকন্যা, আপনাকে ধন্যবাদ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যে তথ্য সেটি রাজধানীর কড়াইলের অস্থায়ী ক্যাম্প থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুকন্যা আমির।